বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, খুবই সহজ এবং সুন্দর এই টেবিল ম্যাটটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে। তো আমি এই টেবিল ম্যাটটি তৈরি করেছি সামারিয়ান সুতা দিয়ে, মিডিয়াম সাইজেরটা। আর আমি এখানে 3mm একটি হুক নিয়েছি। আপনারা চাইলে 2.5mm হুক দিয়েও করতে পারেন। আর একটি কাটার নিয়েছি। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটা স্লিপ নট করে নিব। এখন 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন প্রথম চেইনের মধ্যে এটাকে জয়েন করে দিব একটা স্লিপ নট করে। এখন 3টা চেইন করব। তো আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন আরো 2টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টা চেইন করব। এখন আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার 2টা চেইন করব। এখন আবার 3টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেইন করব। এখন আবারও 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা কর্নার করে নিলাম। একটা, দুইটা, তিনটা। এখন এইখানে আরো একটা কর্নার হবে। তো লাস্টে সেইখানে আমি 3 নাম্বার চেইনের মাথায় একটা হাফ ডাবল ক্রোশেট করে এই কর্নারটা করে নিব। চেন না করে একটা হাফ ডাবল ক্রোশেট করার ফলে আমার এই সুতাটা আবারও মাঝখানে চলে আসছে। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট করব। এই কর্নারে 2টা চেইনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই সেম কর্নারে আরো 2টা ডাবল ক্রোশেট করব।
আবার এই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট করব। আবার এই 2টা চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব। এই 2টা চেনের গ্যাপে আবার 2টা ডাবল ক্রোশেট। আবার এই 3টার উপরে 3বার ডাবল ক্রোশেট। কর্নারে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, সেম কর্নারে 2টা ডাবল ক্রোশেট। এই 3টা ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট। এখন এই কর্নারে আবারও 2বার ডাবল ক্রোশেট। এক, দুই, তিন, এই 3 নাম্বার চেনের মাথায় একটা হাফ ডাবল ক্রোশেট। আবার 3টা চেন, 3টা চেন করে আবার একটা ডাবল ক্রোশেট সেম কর্নারে। এখন এই সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এই 7টা ডাবল ক্রোশেটের উপরে 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 2টা চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ এই কর্নারের মধ্যে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব। সেম কর্নারে আরো 2বার ডাবল ক্রোশেট করব। এই 7টা ডাবল ক্রোশেটের উপরে 7বার ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নারে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা চেন করব। আবারও সেম কর্নারে 2বার ডাবল ক্রোশেট করব। আবারও সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তারপর এই কর্নারে এসে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা চেন করব, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার এই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এখন এই কর্নারে আবার 2বার ডাবল ক্রোশেট করব।
আবার ওই 3 নাম্বার চেনের মাথায় একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেন করব। যেখানে 3টা চেন করলাম সেম জায়গায় আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নারের মধ্যে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব। সেম কর্নারে আরো 2টা ডাবল ক্রোশেট করব। আবার এখানে যতটা ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তারপরে এই কর্নারে এসে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে মাঝখানে 2টা চেন করে আবারও সেম কর্নারে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার এই সবগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এই কর্নারটা প্রতিবার সেম হবে, 2টা ডাবল ক্রোশেট প্রথমে, তারপরে মাঝখানে 2টা চেন, আবার সেম কর্নারে 2টা ডাবল ক্রোশেট, আবার ওই সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট। তারপর এখানে এসে আগে থেকে এখানে 2টা ডাবল ক্রোশেট করা আছে এই কর্নারে, তো আবারও এই কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট করে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। 3 নাম্বার চেনের মাথার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করার পরে আবার 3টা চেন করতে হবে, চেন করে সেম কর্নারে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপর যতগুলো ডাবল ক্রোশেট হবে প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে এই কর্নারে এসে আবারও 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। এই কর্নারটা প্রতিটা রাউন্ডের মধ্যে সেম হবে, আর এই সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তারপর আবারও জয়েনিংটাও সেম, আবারও এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করার পরে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এই রাউন্ডটা সহ আমি এখানে টোটাল 6টা রাউন্ড করব। 1 2 3 4। তো এক নিয়ম ফলো করে আমি আরো 2টা রাউন্ড কমপ্লিট করে নিব। 6টা রাউন্ড এখানে কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6। লাস্ট রাউন্ডে এসে আমার এখানে 23টা ডাবল ক্রোশেট আছে। তারপর 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখন 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন এই কর্নারে আরো 2টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও এই সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে এই কর্নারে চলে আসলাম। এখন এই কর্নারে 2টা চেনের গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম এই কর্নারে। এখন আবারও এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করব।
সবগুলা ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে তারপরে আবার এই কর্নারে দুইটা চেইন গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার এই সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, এই কর্নারে এসে আবার 5টা ডাবল ক্রোশেট করব। তো কর্নারে আগে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, এখন আরো 2টা ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নারেও 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার 3টা চেইন করব। এখানে 5টা ডাবল ক্রোশেট আছে, 5টা ডাবল ক্রোশেটের মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে 3টা চেইন করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই একই ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করব। যে ডাবল ক্রোশেটের উপরে 3টা চেইন করলাম, সেম ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। এখন আরো 4টা ডাবল ক্রোশেটের উপরে 4বার ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেইন করব। 2টা চেইন করে নিলাম। এখন নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিব। 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 11টা ডাবল ক্রোশেটের উপরে 11 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব। 2টা হলো এখানে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে নিচে থেকে আবারও 2টা ডাবল ক্রোশেটকে বাদ দিব। এই 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট। আবার এই 4টা ডাবল ক্রোশেটের উপরে 4বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই কর্নারে 5টা ডাবল ক্রোশেট আছে, এই 2টা ডাবল ক্রোশেটের উপরে আবার 2বার ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করলাম। একদম মাঝখানে যে ডাবল ক্রোশেটটা এটার উপরে আবার 2বার ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেটের মধ্যে একদম মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে এই 2টার উপরে আবারও 2বার ডাবল ক্রোশেট করব।
আবারও এখানে 4টা ডাবল ক্রোশেটের উপরে 4বার ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করলাম, এখন আবার 2টা চেইন করব। দুইটা চেইন করে নিচে থেকে আবার 2টা ডাবল ক্রোশেট বাদ দিব, তারপরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের চেইনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। আবারও এখানে 11টা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 2টা চেইন করব। 2টা চেইন করে নিচে থেকে আবারও 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে, তারপরে এখানে 4টা ডাবল ক্রোশেটের উপরে 4বার ডাবল ক্রোশেট করে, এখানে 5টা ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম 2টা ডাবল ক্রোশেটের উপর 2বার ডাবল ক্রোশেট করে এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার এই 2টার উপরে 2বার ডাবল ক্রোশেট করে আবার এই পাশে 4টার উপরে 4টা ডাবল ক্রোশেট করে নিব। তারপর আবার 2টা চেইন করে নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে, তারপর আবার এই পাশেও 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এই একই নিয়ম ফলো করে আমি এই 3টা সাইডই কমপ্লিট করে নিব। একই নিয়ম ফলো করে এই রাউন্ডও কমপ্লিট করে নিলাম। এখন 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন 4টা চেইন করব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আরো একটা চেইন বাড়তি করে নিলাম মাঝখানের গ্যাপের জন্য। এখন পরের যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব, এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, পরে ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেইন করে আবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করলাম আর মাঝখানে একটা করে চেইন করলাম। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এখন এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিব, তারপরের যে সিঙ্গেল ক্রোশেট আছে এটার উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9। আবার 9টা সিঙ্গেল ক্রোশেট করলাম। 9টা সিঙ্গেল ক্রোশেট করে এই পাশের আবার এই সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিব। এই পাশে একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিলাম, এখন এই পাশে একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব। মাঝখানে 9টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব, তারপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার মাঝখানে একটা চেইন করব, এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট। এই সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব।
14টা ডাবল ক্রোশেটের উপরে 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আর মাঝখানে একটা করে চেইন করেছি। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে আবার এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আর সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার সিঙ্গেল ক্রোশেট। তো আবার এইখানে 9টা সিঙ্গেল ক্রোশেট করব। এই পাশের প্রথমটা বাদ দিয়েছি, এই পাশেও এই লাস্টের এই সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিব। মাঝখানে 9টা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে আবার দুইটা চেইন করব। তো আবার এখানে 14টা ডাবল ক্রোশেট আছে, তাই 14টা ডাবল ক্রোশেটের উপরে 14টা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেইন করব। তারপর আবার দুইটা চেইন করে এখানে 9টা সিঙ্গেল ক্রোশেট করব। দুই পাশের দুইটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব। তো এইভাবে এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করা হয়ে গেছে। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে এই 3 নাম্বার চেইনের মধ্যে স্লিপ নট করে জয়েন করে দিব। আবার 4টা চেইন করব। আবারও একটা চেইন বাড়তি করলাম মাঝখানের গ্যাপের জন্য। এখন পরের ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট। তারপর মাঝখানে একটা চেইন। তারপরে ডাবল ক্রোশেটের উপর আবার ডাবল ক্রোশেট। একটা চেইন। পরে ডাবল ক্রোশেটের উপর আবার ডাবল ক্রোশেট। একটা চেইন। আবার একটা ডাবল ক্রোশেট। একটা চেইন। আবারও সবগুলা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে একটা করে চেইন করেছি। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে নিলাম। এখন আবারও প্রথম এই সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার এই পাশে একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব, এই পাশে একটা বাদ দিব। মাঝখানে 7টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 7 বার সিঙ্গেল ক্রোশেট করব। সাতবার সিঙ্গেল ক্রোশেট করলাম আর এই লাস্টের এই সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিলাম। এখন আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে আবার ওই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। একটা চেইন। পরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট। একটা চেইন। পরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট। মাঝখানে একটা চেইন। তো আবারও আগের রাউন্ডের মতোই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। তারপর এখানে এসে দুইটা চেইন করব। দুইটা চেইন করে দুই পাশে দুইটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে মাঝখানে 7টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 7বার সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার দুইটা চেইন করব। তারপর আবার সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। তো এইভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও করে নিলাম। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে 3 নাম্বার চেইনের মাথার মধ্যে স্লিপ নট করে জয়েন করে দিব। এখন 3টা চেইন করব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন মাঝখানের গ্যাপের জন্য আরো দুইটা চেইন বাড়তি করব। টোটাল 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেইন করব।
আগের রাউন্ডে মাঝখানে একটা করে চেন করেছি, এই রাউন্ডে মাঝখানে দুইটা করে চেন করব। দুইটা চেন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, এই ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট, আবারও সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করেছি, মাঝখানে দুইটা করে চেন করেছি। এখন আবার দুইটা চেন করব। দুইটা চেন করে আবার ওই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এখন আবারও দুই পাশে দুইটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে মাঝখানে 5টা সিঙ্গেল ক্রোশেট করব। পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এই পাশের এই সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিলাম। এখন আবার দুইটা চেন, আবারও এই ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, দুইটা চেন, এই ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার দুইটা চেন। তারপর এই সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা করে চেন করব। তারপর এখানে এসে আবার দুইটা চেন করে দুই পাশে দুইটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিয়ে এই 5টা সিঙ্গেল ক্রোশেটের উপর 5বার সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার দুইটা চেন করব, তারপর সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা করে চেন করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আবার দুইটা চেন করব। 3 নাম্বার চেনের মাথার মধ্যে স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার 5টা চেন করব। এরপরে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেন করব। এই পরের ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব। তো আমি আবার এই রাউন্ডটা রিপিট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে দুইটা করে চেন করব। তারপরে এখানে এসে দুই পাশে দুইটা বাদ দিয়ে এই 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার দুইটা চেন করে এই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে দুইটা করে চেন করব। এভাবে এই রাউন্ডটা করে নিব। এই রাউন্ডটাও করে তারপর দুইটা চেন করে এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ নট করে জয়েন করে দিয়েছি। এখন 6টা চেন করব। তিনটা চেন ডাবল ক্রোশেটের জন্য আর বাকি 3টা চেন মাঝখানে গ্যাপের জন্য। এখন পরের ডাবল ক্রোশেটের মধ্যে আবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেন করব। এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, আবার এই সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে 3টা করে চেন করব। সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম আর মাঝখানে 3টা করে চেন করে নিলাম। এখন দুইটা চেন করব। দুইটা চেন করে এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট আছে, দুই পাশে দুইটা বাদ দিয়ে মাঝখানের সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার দুইটা চেন করব। আবার দুইটা চেন করে নিলাম। এখন আবার এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার মাঝখানে 3টা চেন, এরপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট।
তো এই রাউন্ডটা এইভাবেই করে নিব। প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা একটা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে 3টা করে চেইন করব। তারপর এখানে এসে 2টা চেইন করব। 2টা চেইন করে 3টা সিঙ্গেল ক্রোশেটের দুই পাশে 2টা বাদ দিয়ে মাঝখানের এই সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেইন করব। তারপর এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করে তারপর মাঝখানে 3টা চেইন করব। তারপর এই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আবার 3টা চেইন করব। এই 3 নাম্বার চেইনের মাথায় স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই 3টা চেইনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এখন এর পরের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। আবারও পরের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। একটা গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব আর একটা গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। আর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এই গ্যাপে আবার 2টা। এই ডাবল ক্রোশেটের উপরে একটা। আবার এই গ্যাপে 3টা। এখন এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এখন এই 2টা চেনের গ্যাপে কোনো কিছু করব না। এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই ডাবল ক্রোশেটের উপরে এই 2টা চেনকে বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। আবার এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। আবার এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। এটার উপরে একটা ডাবল ক্রোশেট। এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 3টা ডাবল ক্রোশেট। আর সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট। এইভাবে করে এখানে এসে 2টা চেনের গ্যাপকে বাদ দিয়ে এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার 2টা চেনের গ্যাপকে বাদ দিয়ে এই ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট। তারপর আবার 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা, আবার 3টা, আবার 2টা। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটা ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন জয়েন করে নিব, তার জন্য এই সুতাটা কেটে নিব।
জয়েনিংটা আমি নিডলের মাধ্যমে করে নিব। প্রথমে এখানে 3টা চেন করে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম। এরপরে যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরেই চেনের মধ্যে নিডলটা ঢুকিয়ে নিব প্রথমে। এখন পিছনের এই চেনটার ভিতর দিয়ে আবার এই সুতাটা ঢুকিয়ে নিব। সুতাটা ঢুকিয়ে নিলাম। এই যে পিছনের যে চেন আছে এই চেনের ভিতর দিয়ে এই যে জয়েনিংটা একটা চেন হয়ে গেছে এখানে। এখন আমি এই সুতাটা দিয়ে আরো একটা রাউন্ড করে নিব। যে কোনো একটা চেন থেকে জয়েন করলেই হবে। তো আমি একটা চেনের মধ্যে জয়েন করে নিলাম এখানে। আমি স্লিপ নট না করে সরাসরি জয়েন করে নিচ্ছি, আপনারা চাইলে স্লিপ নটও করে নিতে পারেন। জয়েন করে একটা চেন করে নিলাম। এখন পরের যে চেনটা আছে এই চেনের মধ্যে একটা স্লিপ নট করব, আবার একটা চেন করব, চেন করে আবার একটা স্লিপ নট করব, আবার একটা চেন করব, পরবর্তী চেনের মধ্যে একটা স্লিপ নট করব, চেনের নিচ দিয়ে লুপটা বের করে নিয়ে এসে তারপর এই পিছনের লুপের ভিতর দিয়ে সামনের লুপটাকে বের করে নিয়ে আসবো, তাহলে একটা স্লিপ নট হয়ে যাবে। আবার একটা চেন করব, পরের চেনে আবার একটা স্লিপ নট করব, আবার একটা চেন করব, চেনে একটা স্লিপ নট করব, আবার একটা চেন, পরের চেনে একটা স্লিপ নট। কাজটা দেখতে এমন হবে। আবার একটা চেন করব, আবার একটা স্লিপ নট করব। আমি কাজটা এই পর্যন্ত করে নিলাম। এখন এখানে যে একটা সিঙ্গেল ক্রোশেট আছে আগের রাউন্ডের, এটার আগে কোনো চেন করব না, চেন না করে এটার মধ্যে শুধু একটা স্লিপ নট করব। এরপরে যে চেনটা আছে এই চেনের উপরেও আরো একটা স্লিপ নট করে নিব। এখন আবার একটা চেন করব, তারপরের চেনে একটা স্লিপ নট করব। এখানে এসে দুইটা চেনের মধ্যে যখন স্লিপ নট করব তখন আর কোনো চেন করব না, শুধু স্লিপ নট করে নিব। আর বাকি প্রতিটা চেনের উপরে স্লিপ নট করার আগে একটা করে চেন করে নিব। এখন আবার একটা চেন করলাম, পরের চেনে একটা স্লিপ নট করলাম, আবার একটা চেন, আবার একটা স্লিপ নট, আবার একটা চেন করে এখানে একটা স্লিপ নট করে নিলাম। তো এইভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন একটা চেন করব, এই সুতোটা কেটে নিব। এখন এই মাথাটাকে এদিক দিয়ে ঢুকিয়ে তারপরে টান দিয়ে সমান করে নেব। এখন এই দুইটা সুতার মাথাকে ধরে দুইটা গিট দিয়ে আটকে নেব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।